আনন্দের অতিশয্য ঈদকে ঘিরে সকল ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেওয়ার উৎসবের দিন। ঈদের খুশিতে অনুষঙ্গ দিতে মুক্তি পায় নতুন নতুন সব সিনেমা। দেশের প্রায় প্রতিটি সিনেমা হল ও সিনেপ্লেক্সে থাকে বর্ণাঢ্য আয়োজন। আর তাই আমরাও এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমার কলাকুশলীদের সাথে ভাগাভাগি করে নিতে চাই ঈদের আনন্দকে। জানতে চাইব তাদের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের পর্দার সামনে ও পেছনের গল্প। তাই ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত আহা কি আনন্দ, পাওয়ার্ড বাই ATI টাইলস। আমন্ত্রণ ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন আহা কি আনন্দ অনুষ্ঠানে। সাথে রয়েছে আমি শান্তা জাহান এবং আজ আমাদের সাথে এই স্টুডিওতে উৎসব মুখর পরিবেশে আমাদের সাথে রয়েছেন উৎসব চলচ্চিত্রের অভিনেতা জাহিদ হাসান, আছেন অভিনেত্রী সাদিয়া আয়মান এবং চলচ্চিত্রের রচয়িতা ও পরিচালক তানিম নূর। ঈদ মোবারক, স্বাগত সকলকে। ঈদ মোবারক। মানে জাহিদ ভাই যেখানে থাকবে তার চোখের দিকে তাকিয়ে কথা বলাটা কতটা কঠিন সেটা আসলে আমি বুঝতে পারছি সাদিয়া আয়মানকে দেখেও। এবং তানিম ভাই, মানে ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, এবং আপনাদের একটা ট্যাগলাইন রয়েছে যে পরিবার ছাড়া মানে দেখা নিষেধ। এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে, কারণ আমরা চাই ঈদের উৎসবগুলো পারিবারিক এবং সামাজিক উৎসবই হোক। তো আমি তানিম ভাইকে দিয়ে শুরু করতে চাই, ঈদের সময়টাতে এমন একটা উৎসব মুখর পরিবেশে উৎসবকে নিয়ে আসার পেছনের রিজন। আসলে এই যে সেটা, এই যে জাহিদ ভাই এখানে আছে, সেটা আমরা যখন 90 দশকে বড় হয়েছি, স্কুলে পড়তাম, তখন ঈদের দিন আমরা খুব অপেক্ষা করতাম ঈদের নাটকের জন্য। এবং আমরা তখন তো আর এত কিছু ছিল না, আসলে টেলিভিশনের সামনে আমরা কিন্তু পুরো পরিবার সহই সবাই একসাথেই দেখতাম। যখন খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বসে থাকতাম। তো এরকম আমার মনে আছে যে সেই ঈদের একটা নাটক ছিল প্যাকেজ সংবাদ, জাহিদ ভাই ছিল ওখানে, আরো অনেকেই ছিল আর কি। তো সেটাই আসলে গত বছর আমি ইউটিউবে আবার দেখছিলাম, তো দেখতে গিয়ে পুরো নাটকটা দেখে ফেললাম। এবং তখন আমার আবার মনে পড়লো, আচ্ছা ওটা তো আমি টেলিভিশনে তখন লাইভই দেখেছি আর কি, মানে এবং খুব আনন্দ পেয়েছিলাম। কিন্তু এখনকার সময়ে এসে মানুষ তো এটা করতে পারছে না, মানে এখন ভিউইং এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে গেছে, এখন সবাই ইন্ডিভিজুয়াল মানে ভিউইংয়ে চলে গেছে, মোবাইলে দেখে বা ল্যাপটপ বা ইয়েতে। তো কিভাবে আবার সেই রকম আমি যেটা ফিল করতাম সবাই মিলে দেখার যে আনন্দ, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এমন একটা ছবি বানায় যেটা আসলে সবাই ফ্যামিলি মিলে যেভাবে আমি দেখতাম এবং উপভোগ করতাম হুমায়ুন আহমেদের নাটক, জাহিদ ভাইরা, আরো তখনকার সময়ে যারা ওনারা সবাই ছিলেন, আমরা সবাই জানি তাদের কথা, ওনারা আমাদের কিংবদন্তি অভিনেতারা সব। তো সেই জায়গা থেকেই আসলে দর্শকের সাথে আমার মনে হয়েছে যে, আর ঈদের যেটা আপনি যেটা শুরুতেই বললেন যে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, আসলে এটাই আমার মনে হয় যে এটা সবথেকে সুন্দর উপায়, যে মানুষের সাথে আসলে আনন্দ কিভাবে ভেদাভেদ ভুলে গিয়ে, যেটা আপনি শুরুতেই বললেন আর কি। আমার ছবির গল্প আসলে এটাই, এই ঈদের যে সবাইকে নিয়ে ঈদের যে স্পিরিট, সেটাই কিন্তু আমার ছবির গল্প আর কি। আত্মশুদ্ধি, সহমর্মিতা, সেটাই আমার চরিত্রের মধ্য দিয়ে সেটাই আমরা দেখি। এবং আমরা ঈদের দিনের থেকে মোটামুটি খুব চমৎকার একটা রেসপন্স পাচ্ছি, বিকজ এখনকার ঈদ মানে কিন্তু সবাই একটু হলমুখী হচ্ছে, সবাই মুভি দেখার চেষ্টা করে। আর যেহেতু এবারের ঈদে লম্বা একটা ছুটি 10 দিনের, তো সেই সময়টাকে সবাই উদযাপন করতে চাচ্ছে। জাহিদ ভাইয়ের কথা তো শুনবোই, সবাই নিশ্চয়ই অপেক্ষায় আছেন যে জাহিদ ভাইয়ের কথা কতক্ষণে শুনবো। কিন্তু তার আগে আমি সাদিয়ার কাছ থেকে শুনতে চাই, তোমার জন্য মানে ঈদের সময়টাতে একটা মুভি রিলিজ হওয়া, এটা তো একটা বাড়তি আনন্দ থাকি, এবং যাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, মানে একটা ফ্রেমে এতগুলো মানে আমি বলবো কিংবদন্তির মুখ। সো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমার মনে হয় তুমি এবং সৌম্য হচ্ছে সবচেয়ে ছোট পুরো সিনেমাতে, আমরা সর্বকনিষ্ঠ। তো হ্যাঁ, আমি অবশ্যই অনেক লাকি যে এতগুলো গুণী মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আবার যিনি ডিরেক্টর, তাকে তো নতুন করে বলার কিছু নাই। আমি আসলে এটা মানে থাকে না, আমার বাকেট লিস্টে ছিল না এরকম প্ল্যান যে আমি সিনেমা করব তাদের সাথে, বা ডিরেক্টর হচ্ছে তানিম নূর, বা ঈদে আসবে, এরকম আসলে প্ল্যান কখনোই করিনি। তো এটা আসলে আমার সাথে হয়েছে, এটা আসলে আমি খুবই হ্যাপি অ্যান্ড লাকি। আর ঈদের সময় সিনেমা মুক্তি পাওয়াটা, এটা সত্যি কথা বলতে আমার মতো একদম নতুন অভিনেত্রীর জন্য একটা বড় পাওয়া। তো আমি যখন প্রথম আমার সিনেমা করেছিলাম কাজল রেখা, ওইটাও আমার ঈদের রিলিজ পায়। তো ওই সময় আমার একটা এক্সাইটমেন্ট ছিল, তখনও আসলে বুঝি নাই যে ঈদের রিলিজ পেলে আসলে ফিলিংসটা কেমন। এইটা আরো বেশি থাকে না, বেড়ে গেছে, যে কারণ আমার সাথে যারা আছেন সিনেমাতে, তারা তো তাদের জন্য আরো আনন্দটাও অনেক বেশি, উৎসবের মতো একটা ব্যাপার।
তো এটাই আমার জন্য এটা আসলে খুবই আনন্দের একটা বিষয় যে ঈদের আনন্দ আসলে আমি বলবো দ্বিগুণ না, এতগুলো কিংবদন্তি পাশাপাশি রয়েছে যে এটা শতগুণ বেড়ে গেছে, বিকজ তাদের সাথে স্ক্রিন ভাগাভাগি করে নেওয়া এবং ঈদের উৎসবটাকে একসাথে উদযাপন করা এটা একটা বিশাল ব্যাপার। সো তানিম ভাই যেভাবে 90 দশকের কথা বলছিলেন, আমি একটু ফিরে যেতে চাই আমাদের সেই 90 দশক থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত সবার ক্রাশ, বিকজ এই শ্যুটটা শুরু করবার ঠিক আগে আগে আমরা যখন মেকআপ রুমে ছিলাম সবাই বলা বলি করছিল আজকে আর কেউ কারোর দিকে তাকাবে না। তো সবাই বলছে কেন, জাস্ট একটা কথাই আসছে, সেটা হচ্ছে বিকজ আজকে স্টুডিওতে জাহিদ হাসান আছে। তো আমাদের হ্যাঁ, এবং ব্লাশ করছে। জাহিদ ভাই, শাপলুডুর পরে দীর্ঘ সময়ের একটা আমি বলবো বিরতি বড় পর্দায়, তারপরে আবারও ঈদে আপনাকে আমরা পাচ্ছি। আপনার অনুভূতিটাই আগে জানতে চাই, তারপরে আমাদেরটা শেয়ার করব। প্রথমত হচ্ছে যে থ্যাংক ইউ ডিবিসিকে আমাদের ডাকার জন্য, আর হচ্ছে যে অলমাইটি আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া যে আবার কাজ করতে পারছি। মাঝখানে একটু অসুস্থ ছিলাম আমি। তানিম নূর আমাদের ছবি যে ডিরেক্টর, ওর সঙ্গে আমার কথা হতো, অন্য প্রজেক্ট নিয়ে কথা হতো, অনেক সময় সিটিং হতো, বসতো। হঠাৎ করে একদিন বললো যে ভাইয়া আমি ওই প্রজেক্টটা না করে একটা ফিল্ম করবো। কি বলবো, ওটা একটা ওটিটির কথা ছিল। আচ্ছা, একটা ফিল্ম করবো। তো ফিল্ম করার পরে তখন আমাদের সঙ্গে কথা হয়, আলোচনা হয়, এবং আমি মনে করি যে অন্য অন্য যারা অভিনেতা অভিনেত্রী আছে আমি ওনাদেরও খুবই মানে রেসপেক্টলি, হার্টলি, ভালোবাসা সহকারে অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা দিই যে এতগুলো আর্টিস্ট সবাই মিলে যে আমরা কাজ করছি, এইখানে শুধু আমি না, এই জিনিসটা হয়ে গেছে কি আমরা, উই আর টুগেদার, এরকম হয়ে গেছে যে আমরা এই ছবিটা করতে পারছি, ছবিটা করেছি। যেটা বললো যে আমাদের থিওরি আছে না যে সব কিছু যদি আমরা ভাগ করে নিই, এটা এবং সব কিছু মিলে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবং আরেকটা কথা বললো, ওর তো তার একটা ছবি, এই যে এত বছর কাজ করে আমি তো ফিল্ম খুব কম করি, খুব কম হয়েছে আমার। ঈদে অনেক নাটক গেছে, টেলিফিল্ম গেছে, কিন্তু আমার জীবনে কখনো কিন্তু ফিল্ম ঈদে রিলিজ পাইনি। এটা কিন্তু ফার্স্ট টাইম আমার। হ্যাঁ, আমি যে 15, 16, 17টা ছবি করেছি, কখনো ওইভাবে আমার জানা মতে যায়নি। ঈদে যায়নি, কিন্তু প্রত্যেকটা ছবি রিলিজ পাওয়ার পরে যখন আমরা হলে গেছি তখন মনে হয়েছে ঈদেরই আনন্দ চলছে, বিকজ এত অপেক্ষা থাকতো আমাদের সবার। আমাদের ছোটবেলা অনেক বেশি বর্ণাঢ্য ছিল, তাই না? মনে আছে শ্রাবণ মেঘের দিন আমি বোধহয় হলে আমরা বন্ধুরা গিয়ে দেখছি, এবং আমরা তো ভীষণ ভীষণ ভালো লেগেছিল। আর মানে আমরা পরিবার সহ যে দেখেছি যে কতবার মানে এমন হতো যে বাসায় কোনো একজন গেস্ট এসেছে, 2 দিন স্টে করবে, আম্মু বলতো চলো মুভি দেখে আসি, এবং এটা কিন্তু তাকে দেখানো না, নিজেদের যাওয়ার আরেকটা অজুহাত বের করা যে চলো মুভিটা দেখে আসি। এবং এই জন্য আমি আমার তখনকার যারা মেকার ছিলেন, বিশেষ করে আমি হুমায়ুন আহমেদের প্রতি রেসপেক্ট, আব্দুল আল মামুন, এরকম কিছু কিছু মানুষ আছে, তাদের প্রতি কৃতজ্ঞ। তারা যে স্নেহ করে, যে শাসন করে, যে আদর করে কিছু ক্যারেক্টার আমাকে দিয়েছে, তখন যে কাজ করা হয়েছে, সেই জন্য হয়েছে কি যে কয়েক প্রজন্ম আমাকে একটু চিনতে পেরেছে, মা, খালা, বোন, ভাগ্নি, নাতি। এটা অনেক বড় সৌভাগ্য বলে আমি মনে করি। আচ্ছা, আপনার কেমন লাগে যে এত সবগুলো প্রজন্মই আপনার মানে প্রতি এত বেশি আকৃষ্ট, আপনি তাদের ক্রাশ? এখন তো ক্রাশ শব্দটা খুব বেশি পপুলার, আমি এটা একটু জানতে চাই। কেমন লাগে? যে কোনো ভালোবাসা, ভালো লাগাটা আমার ভালো লাগে। যে কোনো ঘৃণা, তাচ্ছিল্য আমাকে কষ্ট দেয়। আমি তো মানুষ, যে কোনো ভালো লাগে আমার খুবই ভালো লাগে। যেরকম মাঝখানে একদিন আমি বেশ কিছুদিন আগে আমি কক্সবাজার যাচ্ছিলাম প্লেনে, তো হঠাৎ করে এয়ার হোস্টেস উনি এসে বলল যে স্যার একটা ছবি তুলবো। আমি বললাম আমাকে স্যার বলার দরকার নেই, ভাইয়া বললে হবে। তো আমার সঙ্গে ছবি তুলতে ওই যে করিডোর, ওই যে পর্দাটা আটকে আমার সঙ্গে ছবি তুলছে, এক মহিলা তার আগে থেকে দেখেছে আমাকে, ডেকে সেই পিছনে বসেছিল উনি, একদম হেঁটে 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 সামনে এসছে আমার কাছে, এসে বলল কোনো মানে যারা মা হয়, মাদের ভালোবাসা অন্যরকম হয়, আমি বুঝলাম যেটা। আমার মার মতোই সে এসে আমার গায়েটায় হাত দিচ্ছে, বাবা তোমাকে আমি দেখছি, এরকম করে। আমি দাঁড়িয়ে গেছি, তখন আমাকে ছবি তুললো,
এটা তো এক ধরনের ভালোবাসা। এবং আমি বললো যে আমার একটা ছেলে এবং অনেক দোয়া। এখন ইটালিতে থাকে, তোমার মতো লাগে বাবা। তখন বললো তুমি কোন হোটেলে উঠবা? তাই আমি বললাম যাক আল্লাহ পাক আমাকে সে সৌভাগ্য দিয়েছিল। পরে একদিন পরে আমি ওই হোটেলে যে ওই আন্টিকে নিয়ে আমি ডিনারও করেছিলাম। হ্যাঁ, এবং এই অনেক ধরনের এরকম ভালো লাগা কাজ করে। রাইট, কিন্তু তারপরেও এবারের ঈদে যেহেতু উৎসব চলচ্চিত্রে আপনি রয়েছেন, সো আমার মনে হয় আপনার যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদের মানে ঈদের উৎসবটা অনেক বেশি আনন্দময় হবে। তানিম ভাইয়ের কাছে আবার একটু যেতে চাই। তানিম ভাই, মানে জাহিদ ভাই তো শুধু নয়, আপনি এমন একটা জেনারেশনকে এই চলচ্চিত্রে তুলে এনেছেন, আমার মনে হয় যে কোনো না কোনোভাবে এই মানুষগুলোর কাজগুলো দেখে আপনি অলওয়েজ অনেক বেশি অনুপ্রাণিত হতেন এবং নিশ্চয়ই একটা স্বপ্ন ছিল যে সবাইকে এক ফ্রেমে কিভাবে করে আনা যায়। সো সেই গল্পটা একটু শেয়ার করবেন, যেহেতু অলরেডি মানে চলচ্চিত্র চলছে, সো ছোট ছোট গল্প তো এখন আমরা শুনতেই পারি। অবশ্যই না, আসলে যেটা যখন আমরা লিখি একটা গল্প তখনই আসলে সেটা কাস্টিং কারা হবে সেটা মাথায় আসলে মানে চলে আসে আর কি, আমরা লেখা আগায় না আর কি। সো যখন আমরা শুরু করি তখন লেখার সময়ই আমাদের জাহিদ ভাইকেই মাথায় রেখে, মানে এটা হচ্ছে ক্রিসমাস ক্যারল, চার্লস ডিকেন্সের একটা খুব ফেমাস নভেলা থেকে এটা অ্যাডাপ্টেড, বাংলাদেশি অ্যাডাপ্টেশনস। তো সেখানে স্ক্রুজ ক্যারেক্টারটার নাম, এটা খুব ক্যারেক্টার, মানে সবাই জানে এই ক্যারেক্টারটা। সো ওটা আসলে আমাদের মাথায় ছিল জাহিদ হাসানই হতে হবে আর কি। এবং এরপর সেখানে তো 3টা গোস্ট আছে, সেই গোস্টদেরকেও আসলে আমি যাদেরকে ভেবেছিলাম যে আমাদের ছবিতে যারা আছে, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম এবং আরও তো অনেকেই সবার আমাদের, তো ওনাদের সবার সাথে আফসানা, মিমি আপা, সুনেরা বিনতে কামাল, ইন্তেখাব দিনার, তারেক আনাম ভাই, আজাদ আবুল কালাম ভাই, সৌম্য জ্যোতি সাদিয়া তো আছেই আর কি। তো ওনারা আসলে এটা আমার কাছে আসলে যখন আমি তাদেরকে সবাইকে অ্যাপ্রোচ করি, আসলে আমার কাছে না একবারও আসলে মনে হয় নাই যে মানে আলাদা করে মানে কিছু, কারণ এটা আমরা তো প্রফেশনালি কাজ করি এবং ওনাদের কে আমিও আসলে ওভাবেই অ্যাপ্রোচ করি এবং তারা প্রত্যেকেই, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। মানে আমাদের এই গল্পের একটা এসেন্সটা এরকম যে এই জীবন নামের সিনেমায় মেইন ক্যারেক্টার বলে কিছু নেই, আমরা সবাই একজন আরেকজনের সাপোর্টিং ক্যারেক্টার। মানে তো এটাই কিন্তু আমাদের এই গল্পের ইয়েটা আর কি। সো প্রতিপাদ্য, জি জি জি, মানে এই ফিলসফিটাই আসলে এই ছবির মধ্য দিয়ে আমরা বলতে চেয়েছি। সো এই গল্পের মধ্যে এই জন্যই এত যে আমাদের যে অভিনেতা বা কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীরা যারা সবাই আছেন তারা কিন্তু ওইটা ধারণ করেছে বলেই আর কি আমার মনে হয় যে আমরা একসাথে কাজটা করতে পেরেছি। আচ্ছা, সাদিয়ার কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাই যে তোমার জন্য কেমন ছিল এক্সপিরিয়েন্সটা, এতগুলো প্রিয় মুখ এবং যারা রয়েছেন লেজেন্ডারি আর্টিস্ট তাদের সাথে একসাথে স্ক্রিন শেয়ার করা, প্রথম দিনের গল্পটা একটু বলো। শুটিংয়ের প্রথম দিনের গল্প একদম। আচ্ছা, তার আগে আমি যদি বলি যে আমার কাছে যখন তানিম ভাই ফোন দেয় প্রথম যে এরকম একটা সিনেমা বানাচ্ছি, আমি তোমাকে একটা চরিত্র ভেবেছি এরকমের, তো আমাকে পুরো গল্পটা বললো আর আমাকে আমার স্পেসিফিক আমার চরিত্রের ব্যাপারে বললো। তো আমি তখন জিজ্ঞেস করছিলাম যে এতগুলো চরিত্র ভাই কে কে করছে, মানে আমি খুব এক্সাইটেড ছিলাম। আর কারণ এরকম গল্প তো সচরাচর আমরা দেখি না, একটা পারিবারিক সিনেমা যেখানে কোনো ভায়োলেন্স নেই, বা মানে আমরা একটা ফ্যামিলির গল্প বা আসলে একটা মানুষের জীবনের গল্প বলছে, তার সাথে সাথে পুরো ফ্যামিলি তার পিছনের অনেক গল্প উঠে আসছে। ইটস কাইন্ড অফ ফিল্ম ইন আ ফিল্ম। সো আমি যখন ভাইকে জিজ্ঞেস করি যে এটা কারা করছে, যখন জাহিদ ভাইয়ের কথা বলে, অপি আপা, জয়া আপা, সবার মানে পুরো যখন কাস্টিংটা বলে, আই ওয়াজ লাইক ওয়াও, মানে প্রথমত এতগুলো মানে বড় বড় মানুষ একসাথে একটা সিনেমাতে কাজ করবে, এটা একটা মানে এটা ভাবতেই অবাক লাগছিল আমার। তার মধ্যে আমি একটা চরিত্র করছি, তো জেসমিন চরিত্র ভাই আমাকে ভাবছিল। তো আমার কাছে এটা খুবই, আমি বললাম যে ভাই আমি এটা করব, মানে আমি জানি তখনও স্ক্রিপ্ট করা পুরো ফাইনাল হয়নি, তখন তারা কাস্টিংগুলোকে ফিক্স করছিল, যেটা ভাইয়া বললো যে কাস্টিং মাথায় রেখে লিখলে একটা মানে আরো বেটার লেখা হয় বা বেটার আইডিয়া পাওয়া যায়। একজনের এক এক রকম আর কি, আমাদের এটা একটু এরকম আর কি, এটা না ভেবেও অনেকে লিখে। এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা পরিচালকের নিজস্বতা আর কি, এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা পরিচালকের নিজস্ব একটা কমফোর্ট জোনের ব্যাপার রয়েছে। সো আমরা প্রথম দিনের গল্পটা একটু শুনতে চাই সাদিয়া তোমার কাছ থেকে, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ঈদুল আজহার বিশেষ আয়োজন আহা কি আনন্দ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরবো এখনই, থাকুন ডিবিসির সাথে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন ZSRM নিবেদিত আহা কি আনন্দ, পাওয়ার্ড বাই ATI টাইলসে। প্রিয় দর্শক, আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিওতে অলরেডি আড্ডা হচ্ছে। উৎসব চলচ্চিত্রের অভিনেতা জাহিদ হাসান রয়েছেন, আমাদের প্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এবং একই সাথে চলচ্চিত্রের রচয়িতা এবং পরিচালক তানিম নূর। আবারও ফিরে যাচ্ছি আড্ডায়।
ফিরে এলাম, যে গল্পটা আমরা শুনতে চাচ্ছিলাম যে তোমার প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা একটু বলো, এবং ওই দিন সেটে কে কে উপস্থিত ছিল। শুটিং এর কথা যদি বলি, আমার প্রথম শুটিং ছিল জাহিদ ভাইয়ের সাথে। এই সিনেমার একদম প্রথম শুটিং ঢাকাতে। আমি জাহিদ ভাইয়ের সাথে একটা সিনে কাজ করেছি, মানে একটা সিনেমা শেয়ার করেছিলাম। ওই আমার প্রথম শুট ওখান থেকে শুরু হয়ে, এরপর আমার ঢাকার বাইরে যাই, রাজশাহীতে। তো ওইটাও আমি খুব ভয় ছিলাম যে আসলে তারা তো তাদের অভিনয় নিয়ে তো আসলে কোনো ডাউট নেই। হ্যাঁ, অপি আপা, আমি আর জাহিদ ভাই ছিলাম, বাট আমার স্ক্রিনটা শেয়ার করা হয় জাহিদ ভাইয়ের সাথে। হ্যাঁ, কিন্তু আমার গেট আপ নেওয়া হয় অপি আপার মতো। তো এটা খুবই, যারা সিনেমাটা দেখছে বা যারা দেখেছে তারা এটা খুব রিলেট করতে পারবে আমি আসলে কোন সিনের কথা বলছি স্পেসিফিক্যালি। তো এটা আমি একটু ভয় ছিলাম যে এত মানুষের মধ্যে আসলে আমার অভিনয়ে মানে আদৌ মানুষের চোখে পড়বে কিনা, বা আমি কতটুকু করতে পারবো। একটু তো থাকে না, ইনসিকিউরিটি কাজ করে। হ্যাঁ, বাট আমি বলবো জাহিদ ভাইয়ের সাথে ওই সিনটাও খুব ইন্টারেস্টিং ছিল ওটা। আর আমাদের ডিরেক্টর খুবই কমফোর্ট জোন দেয় আমাদের আর্টিস্টদের, যে মানে খুব একটা ধরা বাঁধা নাই যে তোমাকে এভাবেই করতে হবে। সে খুবই কমফোর্ট জোন, যে ক্যারেক্টার, এটা তোমার ক্যারেক্টার, সো তুমি এভাবে করো। দেন যদি আমরা কোনো ভুল করি বা তার পছন্দ না হলে সেটাকে আবার ঠিক করে দেয়। সো কমফোর্ট জোনটাও পেয়েছি অ্যাক্টিং করতে। তো আমার মনে হয়নি যে আমি ওই প্রথম দিন জাহিদ ভাইয়ের সাথে একসাথে শুট করছি। আমি তার সাথে যদিও একটা বিজ্ঞাপনে একবার কাজ করেছিলাম, অনেক আগে একটা কাজ করেছিলাম বিজ্ঞাপনে। হ্যাঁ, আমার একটা টেলকো কোম্পানি, তো ওটার পরে আমার সাথে তার ফার্স্ট কাজ হয়। তো জাহিদ ভাই অলওয়েজ থাকে না, স্নেহ করে কথা বলা, সবসময় কথা বলে, তোমাকে দোয়া করি এরকম, মানে এত ভালো কমফোর্ট জোনে রাখা, এত ভালো। হ্যাঁ, মানে মনে হয় যে তার সাথে আমার রেগুলার কাজ হয় বা দেখা হয় এরকম। তো সে সবসময় ওই স্নেহটা দেয়, দেখি কাজ করতে গেলেও। একটা কি কমপ্লিট হয়েছিল? হ্যাঁ, একবারে ফুল, যখন মাস্টার টেক, এক টেক, ক্লোজ, সবকিছু এক টেক করেই হয়েছিল, বাট সিন টু সিন কাট করে করা হচ্ছে এই আর কি। আচ্ছা, জাহিদ ভাই একটু যদি বলেন যে দীর্ঘদিন পরে আপনাদের যে একটা অ্যাকচুয়ালি সার্কেল ছিল আমরা বলবো, সেই 90s এবং 90s এর পরবর্তী সময়টাতে তাদের সাথে আবার একত্রে একই সাথে মানে চলচ্চিত্রে, সো নস্টালজিয়া কতটুকু কাজ করেছে, ভালো লাগা? আমাদের সঙ্গে তো আরো অনেকেই ছিল যারা এখন নাই, এই ছবিতে নাই, কিন্তু আছে। যেরকম মিমের কথা বলি, ও আমাকে এমনি ভাইজান বলে ডাকে, কিন্তু ও আমি কিন্তু ক্লাসমেট, একই সঙ্গে পড়তাম, একই স্কুলে পড়তাম। যখন কাজ করি, যেরকম একদিন একটা কাজ করছি, রাত হয়ে গেছে অনেক, আমার ক্লোজটা হয়ে গেছে, ওর ক্লোজ হবে, তো অনেক লাইট টাইট ভিড়। তা সাধারণত কি হয় যে ক্লোজ পরে অনেক সময় আমরা চলে যাই, আরেকটা ক্লোজ আলাদা নিচ্ছে। কিন্তু আমি দাঁড়িয়ে থেকে ওর যখন ক্লোজ নিচ্ছে, তখন আমি আবার কোনায় দাঁড়িয়ে আমি আমার ডায়ালগসগুলো দিচ্ছিলাম। তা আমার পরে আসার পরে আমাকে হাত চেপে ধরে বললো যে ভাইজান, আমি জানতাম যে তুই আসবি। এই যে একটা বিশ্বাস, কেন আমি জানি যে ও আসবে, অনেকেই চলে যাবে কিন্তু ও আসবে। এটা হচ্ছে কি, আজ আমরা যখন প্রথম কাজ করেছি এক ধরনের একসঙ্গে বেড়ে ওঠা, তো আমরা স্টেজে করেছি, ইউনিভার্সিটি কলেজে পড়েছি, স্কুলে পড়েছি, আর আমাদের তো এক ধরনের বয়স হয়ে গেছে, কোথায় জানি মনে হয় যে একটু ধরি। এবং আমি বিশ্বাস করি, মনে করো যে আমরা তিনজন, তুমি আছো চারজন, আমরা কোথাও কোনো ঝড়ের ভিতরে বা কোনো সমুদ্রের ঢেউয়ের এখানে আমরা যদি চারজন হাত ধরে থাকি, আমরা কিন্তু পড়ে যাব না, একটু ধাক্কা লাগতে পারে। এটা আমার ফিলোসফিও তাই আমার জীবনের, যে আমি যদি, সে কে জানি না, আমরা যদি পারস্পরিক হাত ধরে থাকি, আমরা কি পড়বো না। ওরা ওই রেসপেক্টটা, ওই স্পেসটা দেয়, এইটাই কিন্তু আমরা চাই। বা আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ চায় যে সিনিয়র জুনিয়র মিলে, আমরা তো একসময় জুনিয়র ছিলাম, ফরিদি ভাই, নূর ভাই, সিডনি আঙ্কেল, আব্দুল্লাহ মামুন যখন ছিলেন, সুবর্ণা আপারা ছিলেন, আমাদের স্নেহ চোখে দেখে আদর করেছে জন্যই তো আমরা ধীরে ধীরে লাইনে এসেছি। আমি মনে করি যে আমাদের মিডিয়ামটা একটা রিলে রেস, একজন কাঠিনা দৌড়াবে, তারপর আরেকজন হাতে দিবে, তাহলে তো টিমটা জিতে যাবো আমরা। এবং জুনিয়ররা আসলে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়। আমরা দৌড়তে ওর হাতে দেব কাঠি, ও দৌড়াবে, তখন হয়তো সব মিলে আমরা উইন করব। তারপর ও যখন একটু সিনিয়র হবে, ও আরেকজনের হাতে কাঠিটা দেবে। তা আমার বিশ্বাস এইটা মাঝখানে হারিয়ে গেছিল আমাদের মিডিয়া থেকে। আমি এসছি, আমি সর্বসর্বা। নাটকে হয়ে গেছে কি, যে একটা হিরো হিরোইন থাকে, মা না থাকে বাবা, না থাকে মা, না থাকে খালু ফুপা, অনেক সময় যদি মা থাকে একটা ছবি দিয়ে, মা জানো আজকে এতদিন পরে, অথবা টেলিফোনে, মার শোনা আমি এটা করে ফেলেছি। এইটা একটা পারিবারিক গল্প।
আমার বিশ্বাস ও যেরকম বলেছে পরিবার ছাড়া আসে নিষেধ, কিন্তু গার্লফ্রেন্ড কি পরিবারের ভিতর পড়ে? না না, এটা তো মজা করে বলেছি আর কি। আচ্ছা ঠিক আছে, মজা করে বলা হলেও আমার মনে হয় যে এটাই অ্যাকচুয়ালি মূল প্রতিপাদ্য বিষয়। আর একটা জিনিস আমি মনে করি, আমি কাউকে করে বলছি না, আমি চাই প্রত্যেকটা ছবি হিট যাক, মানে প্রত্যেকটা ছবি দেখুক মানুষ, এটা আমি চাই। একদম। তাহলে হয় কি যে একটা গরম থাকবে, সরগরম থাকবে, প্রত্যেকটা ছবি চলুক, এটা আমি চাই। আর এই ছবিতে 2-3টা জিনিস নেই, যেরকম কখনো লিখে দিতে হবে না যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ কোনো সিগারেটের সিন নেই, বা এমন কোনো খুন খারাপি নাই, রক্ত। বেশিরভাগ ছবি এখন রক্ত 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 রক্তের মধ্যে চলে গেছে। এই ছবিতে কোনো রক্ত নাই, কোরবানি যেহেতু তারপর রক্ত নাই বা ওইটা নেই। আমার বিশ্বাস ছবিটা যদি মানুষ দেখে, এই ছবিতে আমরা যতই বলি 90-এর দশক বা সবকিছু, আসলে ছবির মূল হিরো কিন্তু স্টোরি, ফার্স্ট হিরো, আর হিরোইন হচ্ছে মেকিং। অপি করে মানে এখনো একটা স্নিগ্ধ এবং মুগ্ধতার ব্যাপার। মিমি আপুর ক্ষেত্রেও সেম। আমরা জয়া আপার কথা যদি বলি তাহলে মানে শি ইজ এভারগ্রিন। চঞ্চল চৌধুরী আরেকটা মুগ্ধতার নাম। তারিক আনাম স্যার, মানে সময়টা যতই পেরোচ্ছে না কেন আমাদের চোখে কিন্তু তারা সবাই সেই হিরোইজম যে ব্যাপারটা ছিল প্রত্যেকের জায়গা থেকে সেম। তো এই চরিত্রগুলো আসলে তুলে ধরা সবার কাছে এটাও তো একটা চ্যালেঞ্জ ছিল, তাই না? যে তাদেরকে তাদের চরিত্রের মতো করে লাগতে হবে। সো এটা আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল? আসলে মানে ওনারা এত বড় অভিনেতা, আসলে আমার কাছে ছিল যে ওনারা রাজি হলেই তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আর কি। তানিম, যেটা আমার বিশ্বাস, ভেরি ইন্টেলিজেন্ট। অবশ্যই সে ভালো ডিরেক্টর। ইন্টেলিজেন্ট কেন, মানে এক একজন মানুষ কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল ছবি করা মানুষ। প্রত্যেকটা যাদের কথা বললো, তারেক আনাম খান বলেন, বলো বা আমার কথা বলো, চঞ্চলের কথা বলো, যাই বলো, প্রত্যেক কিন্তু হ্যাঁ ইন্ডিভিজুয়াল হিরো, কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা কাজ করেছে। ও সবগুলাকে নিয়ে এসে কি করেছে, একটা বাজারে ছেড়ে দিছে। এখন সবাই যার যার রেসপন্সিবিলিটি থেকে সে সেটা সিরিয়াসলি করছে, যে আমার একটু কাজ, আমার এখান থেকে বলটা পাস করে দিতে হবে। আমি কষ্ট করে, যতগুলো প্লেয়ার থাকুক ভিনদেশি, আমি কষ্ট করে ওখানে পাস করছি। ও যেন জাহিদ ভাই একটু করবেই, জাহিদ ভাইকে দিয়ে দাও। তারপরে পাভেল কাজ দিতে হবে, পাভেল ক্রস করে তারেক আনামকে দিচ্ছে। এই একদম একদম ভাই, আপনি ঠিকই বলছেন। এভাবে এটাই আর কি হয়েছে আসলে। মানে সূক্ষ্মভাবে তানিম ভাই স্ক্রিপ্টটা এমন ভাবে করেছে যেন সবাই সবার দায়িত্বটা নিজের মতো করে পালন করে। কিন্তু এটা সত্য কথা বলেছে যে ও 90s এর নস্টালজিক ফ্যান। আচ্ছা, 90s এর গল্পে ফেরত আসতে চাই। জাহিদ ভাই, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমি। প্লিজ। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে। আসলে এই আড্ডা থেকে বেরিয়ে যাওয়া খুবই কঠিন, কিন্তু তারপরেও আমাকে বিরতি নিতেই হবে। বিরতির পরে আবারও ফিরে আসছি আহা কি আনন্দ এই আয়োজনে। সাথেই থাকুন ডিবিসি। আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন JSRM নিবেদিত আহা কি আনন্দ, পাওয়ার্ড বাই ATI টাইলসের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা জানেন আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছে উৎসব চলচ্চিত্রের অভিনেতা, আমাদের প্রিয় মানুষ জাহিদ হাসান, রয়েছে আমাদের বর্তমান প্রজন্মের ক্রাশ সাদিয়া আয়মান, এবং যার চলচ্চিত্র অলরেডি পরীক্ষিত এবং প্রত্যেকেই তার অনেক প্রশংসা করছে, আমাদের তানিম নূর, চলচ্চিত্রের রচয়িতা এবং পরিচালক। আবারও আড্ডায় ফিরে যাই। জাহিদ ভাইয়ের কাছ থেকে আমি আসলে বিরতিতে চলে গিয়েছিলাম, সো সেই 90s এর কথা হচ্ছিল। একটু আপনি যদি বলতেন যে এই যে বল পাস করে দিয়ে দেয়া চরিত্রগুলোকে সুন্দরভাবে আপনারা তৈরি করে আবার আরেকজনের কাছে পাস করে দিয়েছেন, তো এক্ষেত্রে তো মানে ডিরেক্টরকে অনেক রিল্যাক্স থাকতে হয়েছে, কিন্তু নতুন যারা ছিল তাদের জন্য মানে চ্যালেঞ্জিং, আপনাদের তাদের সাথে ম্যাচ করা বা তাদের আপনাদের সাথে ম্যাচ করা কতটা আসলে চ্যালেঞ্জিং ছিল? তার আগে প্রথম বলি, সেটা হচ্ছে ডিরেক্টর দিয়ে শুরু করে তারপর ওখানে যাই। আমি ডিরেক্টরের প্রথমে ভালো বলবো না, খারাপটা বলবো আগে। খারাপটা বলবো, সবসময় ভালোটা শুনি আমরা। খারাপটা হচ্ছে যে আমরা 3 জন মানুষ আছি এখানে, মনে করো যে আমরা 4 জন মানুষ আছি, কি বলবে 5 4 3 2 অ্যাকশন, এইটুকু বললে কিন্তু হয়। ওর সবচেয়ে খারাপ জিনিস একটাই, 5 4 3 2 অ্যাকশন, মানে মনে করো যে ওই মহাখালীতে শুটিং হচ্ছে এরকম জোরে অ্যাকশন বলে, ভরাট গলা তো একদম অ্যাকশন বলে। এটা হচ্ছে ওর খারাপ দিক। আর তাছাড়া আমি মানুষ হিসাবে ওকে কোনো খারাপ পাইনি, কোনো এত পেন দিয়েছে অনেক সময়, আমরা চুপচাপ থেকেছে, আদর করেছে, কোনো অন্য কোনো চিল্লাচিল্লি নাই, কাম অ্যান্ড কোয়াইট, এসে বলছে ভাইয়া দেখছি, এরকম মানে অসাধারণ ডিরেক্টর আমি পেয়েছি। আমার জুনিয়র বাট ভাইয়া করে বলে, আমি অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি যারা টেনশনে
পাগল হয়ে যায়, কিন্তু ও Especially টেনশন, এতগুলো big হ্যাঁ casting ও টেনশনে থাকার পরে। অ্যাবজর্ব করে মনে হয়েছে কুল, খালি ওই অ্যাকশনটা খুব বাজে, এটা আমার কাছে মনে ওই হচ্ছে। অ্যাকশনটা দিয়ে আসলে সে বোঝানোর চেষ্টা করেছে ডিরেক্টর কিন্তু আমি হ্যাঁ অ্যাকশন কতবার বলছি, আসতে বললে তো হয় অ্যাকশন, আবার কিছুদিন পরে একই জিনিস। আচ্ছা, আর জুনিয়রদের ক্ষেত্রে ওরা কিরকম, ওরা খুব মানে যদি কিছু মনে করো না, আমার বিশ্বাস ও বা এ সম্বন্ধে বলি, আমি সবার সঙ্গে তার মেশা হয়নি, ওদের কাছ থেকে সুনেরা দেখেছি, সৌম্য হ্যাঁ। এরা এরা লক্ষ্মী বাচ্চা আমার কাছে মনে হচ্ছে। ওদের সম্বন্ধে যদি কেউ কিছু বলা হয় তাহলে ওটা অন্য পরিবেশের কারণে হতে পারে। ওরা এত লক্ষ্মী, আমরা যেন কোনো বিরক্ত না হই, এটা প্রথম ওরা খেয়াল রেখেছে। আমরা বিরক্ত কিসে হব, যে এই তুমি ডায়লগটা ঠিক মতো পড়ো নাই কেন, ও করে কি আগে থেকে ডায়লগ পড়ে আসে, হ্যাঁ টাইম আমরা বসে আছি, তুমি কেন আধা ঘন্টা আসছো, দেখা গেল ও আমার চেয়ে 5 মিনিট 10 মিনিট আগে আসে। এই যে স্কুলিং গুলো করেছে বা ওকে কেউ তালিম বা অন্য কেউ শিখেছে বা ওর নিজের থেকে, আমি কিছুই বলি নাই, ওর নিজের থেকে ওরা করেছে, তাগিদ বোধ করেছে সবাই ওদের থেকে। এবং আমার একটা ক্যারেক্টার করছে অন্য একজন আর্টিস্ট আমার ছোটবেলার, সেও দেখা গেল এসে বসে থাকতো আমার রিহার্সেলে, আমি কি করি, আমি কিভাবে হাত নাড়াই, কোন অ্যাঙ্গেলে কথা বলি। তো আমি বললাম কি অবস্থা বেটা, বললো যে আমি আসলে দেখতে এসেছি। এই যে ওর অবজারভেশনস, এই থিঙ্কিং, সৌম্যর কথা বলছে ভাইয়া, সৌম্যর কথা বলছে আচ্ছা আমি। he's তো too এইটা good. তো খুবই ভালো। আমি ওদের শুধু একটাই আশীর্বাদ করে দোয়া করি, আমাদেরই বাচ্চা, আমাদেরই ভাই বোন, ভাস্তা বা যাই হোক, ওরা রাইট ট্র্যাকে যদি থাকে, আমরা তো পুরো রাইট ট্র্যাক দিতে পারি না, আমাদেরও ভুল আছে ভাইয়া। ওরা আরো বেটার করবে, দেশটাকে অনেক দূর নিয়ে যাবে। যেরকম আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি রাজীবকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের দেশের একটা ছেলে কানে যে পুরস্কার পেয়েছে, রাইট আদনান আল টোটাল রাজীব। টিম থেকে আদনান জি, আল অবশ্যই, রাজীবকে আমরা ধন্যবাদ জানাই। এই যে এগিয়ে গেছে, অতিক্রম করছে ধীরে ধীরে। বিশ্ব মঞ্চে বাংলাদেশের নামকে কারণ আলোকিত তো এখন করা। আমাদের জন্য ডাল ভাত হয়ে গেছে। এখন হয়েছে কি যে এইটা আদনানের আমি ছবি অডিয়েন্সকে চলে একটা গেল। কথাই শুধু বলতে চাই, অডিয়েন্সকে আপনারা সবাই মিলে, এই ঈদে অনেক ব্যস্ততা থাকে, অনেকে অনেক জায়গায় যান, আপনারা সময় পেলে বা সময় বের করে উৎসব ছবিটা দেখবেন। এবং আমার বিশ্বাস এই উৎসব ছবিটা দেখলে সেলফ এক ধরনের রিয়েলাইজেশনস আসবে যে একটা মানুষের কি হয়, একটা মানুষকে খামাখে আমরা খারাপ ভাবি, এর পিছনের ব্যাকগ্রাউন্ড কি, বা একটা মানুষ আমার তো এরকম হতে পারে। এই বোধটা ইনশাল্লাহ আপনাদের ভিতরে আসবে, জাগ্রত হবে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে দেশে আবার ফিরে আসবেন, নিরাপদে থাকবেন। সবাইকে লাভ ইউ, ঈদ মোবারক আবার। চমৎকার। তানিম ভাই এবং সাদিয়া আমান দুজনের কাছ থেকে একটু শুনতে চাই। তার আগে তানিম ভাই যদি বলতেন যে চলচ্চিত্রের নাম উৎসব কেন? কারণ এটা আমাদের গল্পটা ঈদকে ঘিরেই। ওকে, আমাদের গল্পটা আসলে ঈদের আগের দিন, মানে চাঁদ রাত এবং ঈদের দিন, এই দুদিনেরই গল্প। এবং আমরা মানে মানে এই পুরো স্টোরি টেলিংটা হচ্ছে দুদিনের। হ্যাঁ, এর পেছনে আবার আমরা দেখাচ্ছি 25 বছর 30 বছর, কিন্তু মূল গল্পটা কিন্তু দুদিনেরই। আসলে এটা ওই যে আবারও বলছি ক্রিসমাস ক্যারল থেকে নেওয়া, সেটা ক্রিসমাস ইভকে কেন্দ্র করে করা। আমরা এটা আসলে বাংলাদেশের কনটেক্সটে ঈদকে কেন্দ্র করে, আর আমাদের এখানে ঈদকে কেন্দ্র করে আসলে কখনো ওইভাবে ছবি বা খুব বেশি কিছু হয় নাই, যেটাও আসলে আমাকে খুব মানে ইন্সপায়ার ঈদে করেছে। রিলিজ হয় কিন্তু ঈদের গল্প আসলে না, ঈদের তেমন গল্প একটা থাকে কিন্তু না। ওভাবে আসে না। দেখবেন যে আমাদের সিনেমাতে ঈদ তেমন ভাবে আসে নাই। এসেছে কখন, যখন ওই যে বললাম প্যাকেজ সংবাদ বা হুমায়ুন আহমেদের নাটকে মাঝে মাঝে এসছে আর কি, যে ঈদের দিন স্যার এই কাজটা করতেন। আচ্ছা, চলচ্চিত্র মানেই তো গান। আমরা সবসময় বলি যে গান হচ্ছে চলচ্চিত্রের প্রাণ। তো উৎসব মুভিতে গানের জায়গাটা যদি একটু ক্লিয়ার করতেন। এখানে বেশ কিছু ব্যান্ডের গান আছে। তার মানে আপনি ব্যান্ড লাভার? হ্যাঁ, আপনি ব্যান্ড লাভার মানে? জি জি, আমি বাংলাদেশি যে ব্যান্ড, মানে আমি খুব ছোটবেলা থেকে স্কুলে যখন পড়তাম তখন থেকে আমি মানে ধানমন্ডিতে যখন কনসার্টগুলো হতো, এলআরবি, মাইলস, জেমস, মানে নগরবাউল, তাদের সব এগুলো দেখতাম আর্মি স্টেডিয়ামে, মানে বিভিন্ন ছোটবেলা থেকে আমি ব্যান্ড মিউজিকের ভীষণ ফ্যান, রক অ্যান্ড রোলের ভীষণ ফ্যান। এবং আমার ছবিতে আমি সিরিজ বানাই, ছবি বানাই, অলওয়েজ সেটাই আসলে সেখান থেকে হয়, সেটা প্রমোট করার জন্য আমার ভালো লাগে। আর আমার মনে হয় যে আমার ছবির এই অংশটাতে এই গানটা আর কি, সেই গান কিন্তু অলরেডি সবাই জানে আর কি, এই গানটা এখানে যদি আমি এতটুকু ব্যবহার করি, এটা হয়তো আমার ছবিটাকে আরো এনহ্যান্স করবে আর কি। মানে গল্প বলাটা অনেক সহজ হয়ে যায়, গল্প বলার ওই মুহূর্তটাকে দর্শক
দর্শককে ইমোশনালি আরো বেশি এনগেজ করবে আর কি, ওই Right. সেই জন্য ওভাবেই ব্যবহার করি। এর মানে এই না যে মৌলিক গান থাকছে, হবে না, মৌলিক গানও থাকছে, কিন্তু আমার পছন্দের জায়গাটা এখানে। জায়গাটা থাকছে। সাদিয়া, তোমার কাছ থেকে শুনতে চাই, একেবারে তো শেষের দিকটাতে রয়েছে, তুমি একটু বলো যে এই যে গল্প বলার যে বিষয়টা, সেটা আমরা বুঝলাম যে মানে সমসাময়িক গল্প এবং আবার অতীতে ফিরে যাওয়া, এই বিষয়টা রয়েছে। সো এই বিষয়টাকে তো ধরতে হয়। সো এটা কি তোমার জন্য অনেক টাফ ছিল, এবং কেন আমাদের অডিয়েন্সরা উৎসব হলে যেয়ে দেখবে, বেশি বেশি করে বলো। আচ্ছা, প্রথমে বলবো যে আমি তো আসলে একদম লাস্টের দিকে, আমি 99 সালে জন্মগ্রহণ করেছি, তো আমি তো জানি না কিছু, যে আমি বেসিক্যালি যে ক্যারেক্টারটা প্লে করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 90 দশকের। তো তাও দেখা গেল 90, 91 ওই সময় একদম শুরুর দিকে, একদম একদম মিড 90s আর কি। হ্যাঁ, তো ওই সময়টা তো আমি জানি না, আসলে আমি কাউকে দেখিও নি। আমি বড় হতে হতে সবকিছু আপডেট হচ্ছে, মডার্ন হচ্ছে, এন্ড আমিও বলা যায় জেনজি। তো ওই জায়গা থেকে আমি আসলে, যেহেতু আমি ভাইয়াদের অনেক কাজ দেখেছি, আমি অনেক পুরনো কাজ দেখেছি 90 দশকের, অপি আপার, জয় আপার, জাহিদ ভাইয়ের, আমি অনেক কাজ দেখার কারণে আমি তাদের প্যাটার্নটা একটু বুঝতে পেরেছি যে আসলে তারা কোন প্যাটার্নের অভিনয়টা করতো, বা তাদের কথা বলাটা কেমন। আমি আজ রবিবারের ভীষণ ফ্যান, শিলা আহমেদের। আমি তোমাকে এর আগে একটা ইন্টারভিউতে বলেছি, শিলা আহমেদের অনেক ফ্যান। অনেকে তোমাকে বলেছে তার সাথে তোমার অনেক, হ্যাঁ, অনেক আমাকে বলেছে। আমাকে জাহিদ ভাই তার সাথে যখন আমি বিজ্ঞাপনের যে শুটটা করেছিলাম, তখন সে আমাকে বলেছে, তুমি শিলা আহমেদের মতো করে কথা বলো, শিলার মতো কথা বলো। তখন আমি তার কাছে, আমি জানি না জাহিদ ভাই মনে আছে কিনা, আমি তার কাছে খোঁচা খোঁচা জিজ্ঞাসা করেছি, আচ্ছা আপনাদের শুটিংয়ে একটু এক্সপিরিয়েন্স বলেন, শিলা আহমেদের একটু গল্প বলেন। তো উনি আমাকে অনেক গল্পও শুনিয়েছিল। তো হ্যাঁ, ওই দেখার কারণে আমার একটা স্টাডির মতো হয়েছে যে আমি এটা এভাবে হয়তো বা করতে পারবো। কিন্তু থাকে না, এখন তো চরিত্রটা আমি করছি, আমি আমার মতো করে করতে হবে, নিজস্বতার একটা জায়গা আছে। তো আমি চেষ্টা করেছি যে আমার মতো করে পোট্রে করার, কিন্তু 90 দশকের একটা, যেহেতু গল্পটাই ওই সময়, আমার লুক, কস্টিউম সবকিছু একটু ওই সময়কার করে করা, যার কারণে মানে যখন কস্টিউম লুক পারফেক্ট হয়, তখন কিন্তু অটোমেটিক একটা ক্যারেক্টার ফিল করতে পারি যে আচ্ছা আমাকে আসলে জেসমিনের মতো লাগছে। অডিয়েন্সের কাছে সেটা অনেক গ্রহণযোগ্য। হ্যাঁ, তখন অভিনয়টা না মন থেকে আরো মানে কনফিডেন্টটা এত বেশি চলে আসে যে তখন মন থেকে অভিনয়টা চলে আসে। এই আর তানিম ভাইয়ের কথা, আমি তানিম ভাইয়ের এই অ্যাকশন বলাটা নিয়ে, এটা অনেকের সবার, আমি বলবো সবাই, মিমি আপাও, অপি আপা বলেছে সে কানের ডাক্তার দেখাবে, কিন্তু আমি বলবো এই জিনিসটা আমাকে অনেক হেল্প করে। মানে আমি নর্মাল নাটক, আমার যখন নাটককে শুট করি বা অন্যান্য জায়গায় যখন ডিরেক্টররা খুব আস্তে অ্যাকশন বলে, আমার ওই অ্যাকশনটা আসে না, তখন আমি না অভিনয়টা মানে করতে পারি না। হ্যাঁ, কিন্তু আমি ভাইয়াকে পেয়েছি, মানে হি ইজ ভেরি কুল হেডেড, একদম মানে কোনো চিল্লাচিল্লি না, কোনো, একদমই শান্ত। সে জাস্ট মনিটরের সামনে সে জাস্ট তার ক্যারেক্টার নিয়ে থাকে। হলে যে উৎসব দেখবো পরিবার নিয়ে, এবং পরিবারের সবাইকেও আমিও ইন্সপায়ার করতে চাই যে ভালো চলচ্চিত্র সবাই মিলে দেখো, কারণ মানে এই ভায়োলেন্সের যুগে একটা উৎসব মুখর পরিবেশে পারিবারিক চলচ্চিত্র আমাদের সবাইকে নিশ্চয়ই মানসিক শান্তি দেবে। তো অনেক অনেক শুভকামনা থাকলো। এবং সাদিয়া আয়মান, এত চমৎকার একটা ক্যারেক্টার তুমি করছো এবং এত লিজেন্ডারি আর্টিস্টদের সাথে করছো, আমি বলবো এটা তোমার ক্যারিয়ারের অনেক বড় একটা প্রাপ্তি হয়ে থাকবে। শুভকামনা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন আসলে এখানে শেষ করতে হচ্ছে, সময়টা খুবই অল্প, কিন্তু তারপরেও আমি বলবো এই অল্প সময়ে আমরা উৎসবের গল্প আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আপনারা সবাই পরিবার নিয়ে, আপনাদের বন্ধু বান্ধব নিয়ে হলে যাবেন, সবগুলো চলচ্চিত্র দেখবেন। তবে যারা পারিবারিক পরিবেশের খুব আমি বলবো নস্টালজিয়ায় ফিরে যেতে চান, 90 দশকে সেই ফ্লেভারটা পেতে চান, তারা অবশ্যই উৎসব দেখবেন। সবার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। দেখা হবে আবারও ডিবিসি নিউজের নতুন কোনো আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।